ব্যাকলিং অ্যাকুইজিশন অর্থাৎ ব্যাকলিং অ্যাকোয়ার, এই পর্বে আমরা মূলত জানবো যে এতক্ষণ আমরা বিভিন্ন রকম ব্যাকলিং, বিভিন্ন রকম ভোট, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলছিলাম যে ব্যাকলিং মানে ভোট, ভোট নিতে হবে এই সেই। এখন ভোট নেওয়ার প্রসেসটা কি? ইলেকশন তো আমরা করতে যাচ্ছি, ভোট নিতে হবে জানি, বাট এটার প্রসেস সম্পর্কে কিন্তু এখনও আমরা কথা বলিনি। তো এই পর্বে মূলত আমরা আস্তে আস্তে ব্যাকলিং অ্যাকুইজিশনের প্রসেসগুলোতে যাব। তো ব্যাকলিং অ্যাকোয়ারের দুইটা পদ্ধতি আছে। খুবই সিম্পলভাবে বোঝাইতে গেলে ব্যাকলিং অ্যাকুইজিশন করার ওয়ে হলো দুইটা। এক ধরনের ব্যাকলিং, কিছু কিছু ব্যাকলিংস আছে যেগুলো তোমার যোগাযোগ করে নিতে হয়। এক কথায় তুমি মনে করো, আমি মনে করো হলো ভোট করতেছি, তুমি মনে করো হলো আমার এরিয়ার তুমি হলো একজন ভোটার। তো কিছু কিছু ব্যাকলিং বা ভোট নেওয়ার প্রসেস হলো তোমার কাছে কন্ট্যাক্ট করতে হবে, তোমার কাছে রিস্ক করতে হবে, তোমাকে কনভিন্স করতে হবে, তারপরে তুমি আমাকে ভোট দিবা। আর কিছু কিছু ব্যাকলিং অ্যাকুইজিশনের প্রসেস হলো যে পাবলিক, এক কথায় ওইখানে গিয়ে অটোমেটিক্যালি ব্যাকলিং করা যায়, অটোমেটিক্যালি ভোট নেওয়া যায়। তো মূলত দুই টাইপের এরকম ব্যাকলিং হয়, একটা হলো বাই আউটরিচ, একটা হচ্ছে উইদাউট আউটরিচ। মানে একটা হলো আউটরিচ লিঙ্ক, আউটরিচের থ্রুতে লিঙ্ক রিস্ক করে, আউটরিচ করে বা রিস্ক করার মাধ্যমে, ইমেল করার মাধ্যমে আমরা একটা ব্যাকলিং অ্যাকুইজিশন করব। আর একটা কিছু কিছু রেডিমেড সাইট আছে যেখানে গিয়ে কিছু নির্দিষ্ট প্রসেস ফলো করলে সেখান থেকে অটো ভোট কালেক্ট হবে। তবে একটা বিষয় শুধু বলি, বাই আউটরিচ যে ব্যাকলিংগুলো আছে তার ভ্যালু বেশি কম্পারেটিভলি। কারণ ব্যাক উইদাউট ভোট মানে উইদাউট কোনো কমিউনিকেশন ছাড়া তুমি অটোমেটিক্যালি যেখান থেকে লিঙ্ক করা যাচ্ছে সেখানে তো সবাই লিঙ্ক করতে পারে। সো সেটার ভ্যালু কিন্তু কম্পারেটিভলি কমই হবে। এটা কিন্তু একটা বেসিক বিষয়। আচ্ছা, তো তাহলে আশা করি বুঝতে পারছো যে ব্যাকলিং অ্যাকুইজিশনের মেথড হলো দুইটা। এক হলো বাই আউটরিচ, একটা হলো উইদাউট আউটরিচ। আউটরিচের কাজ হলো কমিউনিকেশনের মাধ্যমে তুমি তার সঙ্গে লিঙ্ক, তার সঙ্গে তুমি নেগোসিয়েশন করে তার সাথে প্রাইসিং বা আদার্স অনেক কিছু বিষয়ে কথাবার্তা বলার পরে একটা লিঙ্ক বিল্ডিং হবে। একটা হবে কোনো ধরনের কমিউনিকেশন ছাড়া আমি যাব, ওখানে গিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো করলে ওখান থেকে একটা ব্যাকলিং পাবো। আচ্ছা, তো বাই আউটরিচ কী কী ব্যাকলিং আমরা পেতে পারি, বা কী কী ব্যাকলিংকের জন্য, কী কী হাই ভ্যালু ব্যাকলিংকের জন্য আমাদের আউটরিচ করতে হয়। তো এখানে মূলত চারটা ব্যাকলিং সম্পর্কে লেখা আছে। একটা হলো গেস্ট পোস্টিং, একটা হলো এক্সিস্টিং পোস্ট লিঙ্ক, একটা হলো রিসোর্স পেজ লিঙ্ক, অ্যান্ড ফাইনালি হলো ব্রোকেন পেজ ব্যাকলিং। এই চার টাইপের ব্যাকলিং শুধুমাত্র আমরা, বা আরও কিছু আছে, ওগুলো মূলত আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। এগুলো হলো বাই আউটরিচ মাধ্যমে আসবে। আর উইদাউট আউটরিচে কী কী ব্যাকলিং পেতে পারে দেখো, ওয়েব 2.0, প্রোফাইল ক্রিয়েশন, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, Q&A সাবমিশন, ইমেজ অ্যান্ড প্রোফাইল সাবমিশন, ভিডিও সাবমিশন, gov@edu ব্যাকলিং, ফ্রি কন্ট্রিবিউটর পোস্ট, ডিরেক্টরি সাবমিশন, তারপরে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। এখানে 6 নম্বরটা আসলে, ইয়া, 6 নম্বরটাতে আউটরিচ করতে হয় না, ঠিকই আছে। আই ওয়াজ রং, লাইক আমি একটু কনফিউজ ছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্যাকলিংকে অ্যাকুইজিশনের জন্য এরপরে আমাদের যেটা হবে, বা আউটরিচে কীভাবে আমরা আউটরিচ করব, কী প্রসেস হবে, সমস্ত সম্পর্কে এখন নেক্সট বাই নেক্সট জানবো। এবং পরবর্তীতে আমরা জানবো যে উইদাউট আউটরিচে যে ব্যাকলিংসগুলো করা যায় সেই ব্যাকলিংগুলো কীভাবে করতে হয়। আমরা মূলত এখন দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছি। তো আমরা প্রথমে বাই আউটরিচ শিখবো, তারপরে আমরা শিখবো হলো উইদাউট আউটরিচ। আশা করি তোমরা বুঝতে পারছো যে পরবর্তী ভিডিওসগুলো কী নিয়ে হতে যাইতেছে। তো এই ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।